ধুর, আর ভালো লাগে না। বাপের পকেট মেরে একটা বিড়ির প্যাকেট কিনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই জিয়ান হারামজাদা তো দেখতে পেয়ে সেটাও কেড়ে নিল। এবার কি যে করি আমি এখন। আরে, এটা তো মনে হয় ডোরেমন পাগলার গ্যাজেট। ডোরেমন পাগলা মনে হয় এখন বাড়িতে নয়। দেখি ওর গ্যাজেট নিয়ে আমি কিছু করতে পারি কিনা। কিরে নবিতা, শুনলাম তোর বিড়ি নাকি জিয়ানে কাইরা খাইয়া নিছে। কিরে, কথা কোস না কেন? বল, এটা সত্যি না মিথ্যা? নবিতা, আরে এই নবিতা তো দেখছি আমার গ্যাজেট ব্যবহার করেছে। সর্বনাশ, এটা তো একটা ভয়ানক গাঁজাখড়ি গ্যাজেট। এবার আমি কি করব? একটা কাম করি, সব বন্ধুদের এখানে ডেকে আনি। ঈদের পরে স্কুলে গিয়েছিলাম, স্যার আমাকে দেখে বলল আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। আমাকে এখানে কেন ডেকেছিস রে ডোরেমন? মারো তালি। আরে ওই হারামজাদার দল, ওই সব তালি ফালি পরে মারিস। আগে ওই দেখ, ওই চার চক্ষু নবিতা আমার গ্যাজেট ব্যবহার করে চিরনিন্দায় চলে গেছে। এখন যদি আমরা ওকে আগামী 2 ঘন্টার মধ্যে জাগিয়ে তুলতে না পারি, তাহলে ওই হারামি চিরদিনকার মতো চিরনিন্দ্রায় চলে যাবে। তাই আমার তোদের সাহায্য লাগবে। আমরা সবাই মিলে ওই চার চক্ষুর স্বপ্নে যাব আর ওকে জাগিয়ে তুলবো, তাহলেই হবে। ও, তাই নাকি রে? এই নবিতা হারামজাদা একবার আমার থেকে 500 টাকা ধার নিয়েছিল। ও যদি স্বপ্ন থেকে কোনোদিন নাই উঠে, তাহলে আমাকে আমার 500 টাকা দেবে কে? চ, আমি তোর সাথে যেতে রাজি আছি। সুগন্ধের ইংরেজি নাম হলো স্যান্ট। আমরাও তোর সাথে যাব, কারণ নবিতা আমাদের বেস্ট ফ্রেন্ড। কি বলিস রে শুনিও? আমি আর কি বলবো রে পাগলা। ঠিক আছে, চল তাহলে ঘুরে আসি স্বপ্নের এক অদ্ভুত জগৎ থেকে। আরে, এটা আমরা কোথায় চলে এসেছি? কিন্তু নবিতাকে দেখতে পাচ্ছি না। নবিতা কোথায়? চারপাশটা একটু ভালো করে খুঁজে দেখ। নবিতার তো আবার কোনো জিনিসের ঠিকঠাক নাই। হারামজাদা মনে হয় স্বপ্নে এসেও কোনো চিপায় গিয়ে বিড়ি টিড়ি খাচ্ছে। বন্ধুরা, দেখ চারিদিকে কি সব হচ্ছে। আরে, কি অদ্ভুত ব্যাপার! এগুলো কি সত্যিই বাস্তব? আরে গাধার দলেরা, তোরা কি ভুলে গেলি আমরা স্বপ্নের জগতে এসেছি? আর এই জগতে কোনো কিছু বাস্তবও না, আবার কোনো কিছু অসম্ভবও না। আরে নবিতার বাড়ি এখান থেকে আরো কত দূর রে? হাঁটতে হাঁটতে তো হাঁপিয়ে গেলাম। ওই দেখ নবিতার বাড়ি। এই তোরা এখানেই দাঁড়া, আমি দরজাটা খুলছি। আরে, ভিতরে তো সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু নবিতা কোথায়? কিরে ডোরেমন, এখানে তো নবিতা নাই। একটা কথা ভালো করে শুনে রাখ ডোরেমন, আজকে যদি নবিতাকে না পাওয়া যায় না, তাহলে নবিতার কাছ থেকে পাওনা ওই 500 টাকা কিন্তু আমি তোর কাছ থেকে আদায় করবো, এই আমি বলে রাখছি। আরে ওই দেখ, উপর থেকে একটা খরগোশ নামছে। ওই খরগোশটাই নবিতা নাকি? কিন্তু এটা কিভাবে সম্ভব? রে, তোরা ভুলে গেলি নাকি রে? এটা হলো একটা স্বপ্নের জগৎ। এই জগতে অসম্ভব বলে কোনো কিছুই নেই। আরে নবিতারে ধর! আরে আমাকে কেউ ধর! আরে এটা কি হচ্ছে? আরে এটা আমরা কোথায় এসে পড়লাম? ওই দেখ নবিতা, ধর ওকে। এই নবিতাকে ধর। আরে কোথায় গেল? এই নবিতা, কোথায় গেল রে? আরে এটা কি হচ্ছে? আরে এটা আবার কোন জায়গা? আরে পাগলু, এটা হলো নবিতার জিরো মার্কসওয়ালা গোরস্থান। এখানে শুধুমাত্র তুই নবিতার ফেল হওয়া খাতাগুলোর কবর দেখতে পাবি, আর কিছু না। আবে ওই ডোরেমন, তাড়াতাড়ি তোর একটা গ্যাজেট বের করে এই সমস্ত বিল্ডিং এর জিরো লেখাগুলোকে 100 করে দে, তাহলেই কেল্লা ফতে হয়ে যাবে। আরে ভালো বুদ্ধি দিয়েছিস তো। দাঁড়া, এখনই এটাই করছি। এই যে সবগুলোতে 100 লিখে দিলাম। এবার মনে হয় কিছু একটা হবে। আরে আমরা তো আবার ফিরে এসেছি রে। নবিতা গাধাই ছিল, গাধাই থাকবে, সে স্বপ্নেই হোক আর বাস্তবেই হোক। গাধা তো গাধাই হয়। আরে এটা দেখ কি হচ্ছে। আরে এবার আমরা কি করব? এখন একটাই উপায় আছে রে গাধার দলেরা, তাড়াতাড়ি নবিতার কাছে গিয়ে তাকে জাগিয়ে তুলতে হবে। চল আমার সাথে। নবিতা, তোর স্বপ্ন থেকে তাড়াতাড়ি উঠে যা ভাই, আমরা তোকে আর বিরক্ত করব না। নবিতা, আমি তোর বিড়ি কেড়ে আর খাবো না ভাই, তুই তাড়াতাড়ি উঠে যা। নবিতা, আমি তোকে আর চার চক্ষু বলবো না রে। ওঠ না রে চার চক্ষু। কিরে, এই নবিতা হারামজাদা তো দেখছি এখনো উঠছে না। নবিতা, আমি আর তোর থেকে ওই ধান নেওয়া 500 টাকা নেব না রে, বরং তো পারলে আরো তোকে 1000 টাকা দেব, যাতে তুই আরো বেশি বেশি বিড়ি কিনে কিনে খেতে পারিস। কিন্তু নবিতা ভাই আমার, এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য, তাই অফারটার সময়সীমা শেষ হওয়ার আগেই তুই উঠে যা, পরে কিন্তু আর বললেও দেব না। কি বললি? এত বড় অফার? আরে এটা কি হচ্ছে? কিরে, তোরা আবার এখানে কি করছিস? হারামজাদা, তুই এত লোভী আমরা আগে জানতাম না। যেই তোকে একটা বড় অফার দেওয়া হলো অমনি তুই উঠে গেলি। নিমুখানাম কোথাকার।